So, in this channel, we are going to cover entire memory management. So, আমরা কি কি করব এখানে আমি একটু লিস্ট আউট করে দিই। আমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন ভিডিও দেখব প্রথমে, ঠিক আছে? এই ইন্ট্রোডাকশন ভিডিওটাতে আমি বলবো সিওএ মেমোরি ম্যানেজমেন্ট কি, এমএম মিনস মেমোরি ম্যানেজমেন্ট, ওএস মেমোরি ম্যানেজমেন্ট কি, এবং হাউ ডিবিএমএস ইজ রিলেটেড উইথ দিস, ঠিক আছে? তো এখানে আমি এই তিনটে পার্টকে একসাথে লিঙ্ক করব, ঠিক আছে? এটা আজকের ফার্স্ট ভিডিও হবে। আফটার দ্যাট আমরা করব এন্টায়ার সিওএ মেমোরি ম্যানেজমেন্ট, সিওএ মেমোরি ম্যানেজমেন্ট, ঠিক আছে? যেটা এখানে ইনক্লুড থাকবে ক্যাশ মেমোরি, ক্যাশ। তারপরে আমরা এখান থেকে স্টার্ট করব অপারেটিং সিস্টেম মেমোরি ম্যানেজমেন্ট। যেখানে আমরা শিখবো RAM, that is primary memory management and paging concepts, okay, and also virtual memory. তারপরে আমরা শিখবো হার্ড ডিস্ক ম্যানেজমেন্ট। হার্ড ডিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে এটা সেকেন্ডারি মেমোরি ম্যানেজমেন্ট। সেকেন্ডারি মেমোরি ম্যানেজমেন্ট। চারে শিখবো আমরা ডিএমএ মডিউলস। ডিএমএ মডিউলস মানে হচ্ছে আইও অর্গানাইজেশন ইনক্লুডিং মেমোরি। তারপরে আমরা শিখবো ওএস, অপারেটিং সিস্টেম ফাইল ম্যানেজমেন্ট। কারণ আমাদের যেটা সফটওয়্যার পার্ট, সফটওয়্যার পার্টটা দাঁড়িয়ে আছে কার উপর? হার্ডওয়্যারের উপরে, রাইট? তো যেটা ফাইল ম্যানেজমেন্ট, ইটস এ সফটওয়্যার কম্পোনেন্ট। সো অপারেটিং সিস্টেম ফাইল ম্যানেজমেন্ট যেটা, সেটা হার্ডওয়্যারের উপরে দাঁড়িয়ে আছে না? তো এইটা আমরা শিখবো আফটার ডিএমএ মডিউলস, কারণ ডিএমএ পার্ট, হার্ড ডিস্ক পার্ট, ইট অল কামস আন্ডার হার্ডওয়্যার। তো এর উপরে ফাইল ম্যানেজমেন্ট কাজ করছে, ঠিক আছে? ওএস ফাইল ম্যানেজমেন্ট, অ্যান্ড এরপরে আমরা কন্টিনিউ করব ওএস ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম। ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম, ইটস এ স্মল টপিক। আফটার দ্যাট আমরা এন্ড করব আমাদের লাস্ট টপিক, যেটা ডিবিএমএস ইন্ডেক্সিং, ওকে? ডিবিএমএস ইন্ডেক্সিং। তো আজকে আমি আজকে এই প্রথম ভিডিওটাতে আমরা ইন্টারলিঙ্ক করব, ঠিক আছে? ইন্টারলিঙ্কটা করলে একটা ম্যাপ তৈরি হবে এন্টায়ার কম্পিউটারের যে মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে, ইনক্লুডিং ডিবিএমএস ইন্ডেক্সিং। এটা আর কিছুই না, মানে জাস্ট আমরা যে ফাইলগুলোকে স্টোর করছি না, সেইগুলোর একটা স্ট্রাকচারাল অর্গানাইজেশন। বোঝা গেল? তো সেটা ডিবিএমএস সফটওয়্যার থ্রু করা হয়, ঠিক আছে? ওটা পরে একদম লাস্টে গিয়ে আমরা শিখবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের এই চ্যানেল, যেটা আমি নাম দিয়েছি চ্যানেলের, যে কম্পিউটার মেমোরি ম্যানেজমেন্ট, কম্পিউটার মেমোরি ম্যানেজমেন্ট, আমি এই চ্যানেলটার নাম দিয়েছি এটা, ঠিক আছে? তো এইটার নাম দেওয়ার সার্থক মানে সিগনিফিকেন্স এটাই যে যেখানে আমার মেমোরি রয়েছে, সেই টোটাল মেমোরি পার্টটাকে কভার করে, দ্যাটস ইট, ঠিক আছে? সায়ন জয়েন হয়েছিস নাকি? হ্যালো, হ্যালো। বল ভাই। গুড আফটারনুন।
হ্যাঁ, গুড আফটারনুন। হ্যাঁ, যাই হোক, তুই কত থেকে শুনেছিস আমি কিন্তু জানি না ঠিক, বুঝলি? আমি ওই 3:30 যদি রেকর্ড হচ্ছে, যদি তুই কিছু মিস করেও থাকিস কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তুই কোথা থেকে শুনেছিস আমাকে একটু বল। দেখলাম তো তুমি বলছিলে ওই ওএস মেমোরি ম্যানেজমেন্ট, হার্ড ডিস্ক এখান গুলোর থেকে কথা, তাই? ওটা শুনছিলাম। আচ্ছা, আচ্ছা। আমি জাস্ট এখানে ইয়ে দিচ্ছিলাম, মানে সূচিপত্র, যেটাকে তোর কি বলে, ইন্ডেক্স ইন্ডেক্স করছিলাম, কি কি কভার করব আমরা এই চ্যানেলটাতে, ঠিক আছে? কি কি কভার করবে চ্যানেলটাতে, আমি জাস্ট সেইটা লিখছিলাম, আর কিছুই নেই। বোঝা গেল? আচ্ছা, দ্যাটস এটা ইট। কি মানে পাইপলাইনিং এর আগে পড়িয়েছিল না পরে? কোনটা বলতো? এই যে সিও এর মেমোরি ম্যানেজমেন্ট। বহু পরে পাইপলাইনিং এর। ঠিক আছে। পাইপলাইনিং পুরো হয়ে যাবে, হ্যাজার্ড কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিছু নিউমেরিক্যালস করাবে, তারপরে শুরু হয়েছিল এটা, ঠিক আছে? যাই হোক, তুই কপি করছিস কি? কিছু কপি করার দরকার নেই, না কপি করলেও করা চলবে, দরকার কারণ নেই? রেকর্ডেড কপি করতে চাইলে করতে হবে, এখানে কপি করার মতো কিছু নেই। তুই যদি কপি কখনো করতে চাস, তুই রেকর্ডেড ভিডিও থেকেও করতে পারিস, বুঝলি? ঠিক আছে। হুম। কম্পিউটার মেমোরি ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো এখানে এই যে আমি কথাটা লিখছি মেমোরি, হোয়াট ইজ আ মেমোরি? দ্য ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ আ মেমোরি? এনি আইডিয়া স্যার, হোয়াট ইজ মেমোরি? কি মেমোরি? ইজ নাথিং বাট এ স্টোরেজ কম্পোনেন্ট, বলা যায়। হুম। স্টোরেজ কম্পোনেন্ট, তার মানে স্টোরেজে আমি কি করছি? কিছু স্টোর করছি না? ফাংশনালিটি কি তাহলে? ফাংশনালিটি হচ্ছে is to store, functionality is to store some data, right? তো আমার কম্পিউটারে কি কি কম্পোনেন্টস তাহলে পাচ্ছি? একটা তো তোর রয়েছে, ধর এটা হচ্ছে আমার একটা কম্পিউটার। আমার কম্পিউটারে এইটা হচ্ছে সিপিইউ, মানে হচ্ছে প্রসেসর, যেটা মাইক্রো প্রসেসর, মাইক্রো প্রসেসর, ঠিক আছে? কিছু রয়েছে আইও ইউনিট, মানে আমার মাদার, কিবোর্ড, মনিটর, এগুলোকে আমি আইও বলছি। আর একটা রয়েছে তোর মেমরি, তাই না? এটা হচ্ছে একটা বেসিক অর্গানাইজেশন অফ মাই কম্পিউটার। তাহলে আমার এটা হচ্ছে আমার নর্মাল ভন নিউম্যান আর্কিটেকচারে যেটা লিখলাম আমি, যে আমার কম্পিউটারে মেমোরিটা থাকবেই। কেন থাকছে? টু স্টোর সাম ডেটা, কোনো একটা কোনো ডেটাকে স্টোর করার জন্য আমি মেমোরিটা ইউজ করছি, তাই না? আর আইও কেন ইউজ করছি? আইওটা হচ্ছে ফর কমিউনিকেটিং উইথ ইউজার্স, ইউজার ইনপুট, ইউজার আউটপুট, আর ইন্টারনাল ইনপুট আউটপুট, সেগুলোর জন্য আমার আইও লাগছে। তাহলে মেমোরির ফাংশনালিটিটা ক্লিয়ার, যে কম্পিউটারে আমার মেমোরি আছে। কেন আছে? ফর স্টোরিং সাম ডেটা, কিছু ডেটা স্টোর করার জন্য আমার কম্পিউটারে মেমোরি দরকার, ঠিক আছে? তো এইবার কথাটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। আমি মেমোরি ম্যানেজমেন্ট কথাটা কেন লিখছি, শোন। সাপোজ ধর তুই একটা প্রোগ্রাম, ধর ডট সি প্রোগ্রাম, ডট সি প্রোগ্রাম তুই লিখলি প্রথম তোর। সেই ডট সি প্রোগ্রামটা যেটা তুই লিখলি, সেটা কোথায় স্টোর হবে বলতে পারবি? সেটা প্রথমে স্টোর হবে আমার সেকেন্ডারি মেমোরিতে। সেকেন্ডারি মেমোরিতে মানে ধর তোর লোকাল ডিস্ক সি, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার সেকেন্ডারি মেমোরি।
এটা হচ্ছে আমার সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে। তো এই সেকেন্ডারি মেমোরি কোনো একটা পার্টে তোর এই ডট সি প্রোগ্রামটা স্টোর করা আছে, ঠিক আছে। খুব ভালো কথা, তোর প্রোগ্রামটা লেখা হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি তুই কোডটা লিখেছিস কোড ব্লকসে বা ডেভ সি প্লাস প্লাসে। তো আমি ধরে নিচ্ছি ডেভ সি প্লাস প্লাসে তুই কোডটা লিখেছিস। লিখে এবার তুই কোডটা যখন এক্সিকিউট করবি, তুই তখন কি করছিস, F5 কমান্ডটা কিবোর্ড থেকে প্রেস করছিস, তাই তো? তুই যখন কিবোর্ড থেকে F5 কমান্ডটা প্রেস করলি, তখন এই ডট সি প্রোগ্রামটার এক্সিকিউটেবল কোড কোথায় থেকে কোথায় আসছে, সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আসছে, তাই তো? প্রাইমারি মেমোরির কতগুলো সেগমেন্ট আছে? প্রাইমারি মেমোরির 4টে সেগমেন্ট আছে। একটা হচ্ছে কোড সেগমেন্ট, একটা হচ্ছে ডেটা সেগমেন্ট, একটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, আর একটা হচ্ছে হিপ সেগমেন্ট, তাই না? তাহলে তুই লিখেছিস ডট সি কোড, সেই ডট সি ফাইলটা আমার কম্পাইল হচ্ছে। কে কম্পাইল করছে? কম্পাইলার কম্পাইল করছে। লাইক আমি ধরে নিচ্ছি জিসিসি কম্পাইলার। জিসিসি কম্পাইলার এই কোডটাকে কম্পাইল করছে। কম্পাইল করে প্রথমে কি জেনারেট করছে? মেশিন লেভেল কোড। মেশিন লেভেল কোড জেনারেট করছে, প্রথমে মেশিন লেভেল কোড জেনারেট করছে, তাই না? বা যেটাকে আমি বলছি অ্যাসেম্বলি কোড, হোয়াটএভার, অ্যাসেম্বলি কোড আর মেশিন লেভেল কোড জেনারেট করছে। তো সেই কোডটা আমার সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আসছে। প্রাইমারি মেমোরির কোথায় আসছে? কোড সেগমেন্ট, এই পার্টটা। ঠিক আছে, এই কাজটা কে করছে? কম্পাইলার। কার থ্রু দিয়ে করছে? অপারেটিং সিস্টেম। বোঝা গেল? এইবার যে কোডটা তোর প্রাইমারি মেমোরিতে এলো কোড সেগমেন্টে, সেই কোডটা তো প্রাইমারি মেমোরিতে এক্সিকিউট করবে না, সেটা আবার কোথায় এক্সিকিউট করবে? এই কোডটা এবার আসবে আমার পরবর্তী স্টেজ, যেটাকে বলা হচ্ছে ক্যাশ মেমোরি। আরেকটু ছোট, ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিতে কি আসছে? এই যে অ্যাসেম্বলি লেভেল যে কোডটা রয়েছে, যেটা কম্পাইলার কম্পাইল করে প্রাইমারি মেমোরিতে স্টোর করেছে, সেই কোডটা এবার এখান থেকে আমার কোথায় আসছে? ক্যাশ মেমোরিতে আসছে, ঠিক আছে? ক্যাশ মেমোরিতে আসছে। তো ক্যাশ মেমোরিতে কোডটা এসছে, খুব ভালো কথা। ধরে নাও ক্যাশ মেমোরির এইটুকু পার্টে আমার কোডটা আছে। দেন এই কোডটা আমার ক্যাশ মেমোরির থেকে কোথায় আসছে? রেজিস্টার মেমোরি। ধরে নিলাম এইটা হচ্ছে সিপিইউ বা মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসরে আমার রেজিস্টার ফাইল থাকে, ঠিক আছে? সেই রেজিস্টার ফাইলে স্টোর হচ্ছে, কি স্টোর হচ্ছে? এই মেশিন লেভেল কোডটা। বোঝা গেল? দেন আমার সিপিইউ রেজিস্টার থেকে ওয়ান বাই ওয়ান এক একটা ইনস্ট্রাকশন ফেচ করছে, এক্সিকিউট করছে, ফেচ করছে, এক্সিকিউট করছে। কারণ আমরা অলরেডি এক্সিকিউশন সাইকেলটা জানি। এক্সিকিউশন সাইকেলটা কি? ফেচ সাইকেল এন্ড এক্সিকিউশন সাইকেল, ইনস্ট্রাকশন সাইকেল, ফেচ সাইকেল এন্ড এক্সিকিউশন সাইকেল। এটাই তো আমার ইনস্ট্রাকশন সাইকেল। তার মানে এই যে ইনস্ট্রাকশন ফেচিংটা, এটাও কোথাও মেমোরি থেকেই হচ্ছে, তাই না? সেই ফেচিংটা স্টেপ বাই স্টেপ আমি দেখালাম। সেটা হচ্ছে একটা ডট সি ফাইল, যেটা হয়তো তোর ডট সি ফাইলের স্টোরেজটা হার্ডলি কত কেবি হবে? হার্ডলি 112 কেবি ধরে নিলাম। একটা 112 কেবির কোড এইভাবে এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে? এখানে কি ডাউটস আছে? ঠিক আছে, তুই আরেকটু শোন, এখন আমার বল, ঠিক আছে। এখনো বলা শেষ হয়নি যদিও। শোন, তো এই পার্টটুকু, এই রেজিস্টার থেকে ক্যাশ মেমোরি, ইট ডিলস উইথ সিওএ, ঠিক আছে? তো এখানে আমি একটা 112 কেবির কোড চালিয়েছি, ঠিক আছে? তো আমি এবার আমার এক্সাক্ট মেমোরির সাইজ গুলো এখানে লিখব, ঠিক আছে? মানে যেটা আর কি আমাদের মার্কেটে পাওয়া যায়। ধরুন আমি সেকেন্ডারি মেমোরি ধরে নিলাম আমার 1 TB হার্ড ডিস্ক। 1 TB হার্ড ডিস্ক, এখানে আমি হার্ড ডিস্ক নিয়ে কাজ করছি, কারণ আমাদের সিলেবাসে হার্ড ডিস্ক ম্যানেজমেন্টই আছে, এসএসডি নেই।
আমি ধরে নিচ্ছি আমার র্যাম হচ্ছে 4 জিবি র্যাম। দেখি সায়ন একটু পুরনো জিনিস ঘাটি। যদি 4 জিবি র্যাম হয় তাহলে আমার সিপিইউ তে কতগুলো অ্যাড্রেস পিন থাকবে, মেমোরিতে কতগুলো অ্যাড্রেস পিন থাকবে? আই রিপিট, যদি আমার 4 জিবি র্যাম হয় তাহলে আমার সিপিইউ তে কতগুলো অ্যাড্রেস পিন থাকবে টু লোকেট দ্য মেমোরি, আর মেমোরিতে কতগুলো অ্যাড্রেস পিন থাকবে টু কমিউনিকেট উইথ সিপিইউ? সায়ন, এটাকে কি বলে? সেল সাইজ। হ্যাঁ, এটা হচ্ছে কি? নাম্বার অফ সেলস। নাম্বার অফ সেলস। 4 গিগা, 1 গিগা মানে হচ্ছে আমার 2 to the power of 30। হ্যাঁ, টুরিও। এই 1000 কি করে হয়? 1 গিগা মানে হচ্ছে 2 power 30, তার মানে হ্যাঁ, 4 গিগা। 4 গিগা মানে হচ্ছে 2 power 32, 2 power 32 সেলস। তাহলে আমার মেইন মেমোরিতে 4 জিবি হচ্ছে আমার মেইন মেমোরি। 4 জিবি মেইন মেমোরিতে কতগুলো সেল আছে? 2 power 32 সেলস আছে। ইন ইচ সেল 1 বাইট। তার মানে আমার মেমোরিতে যদি 2 power 32 সেলস থাকে তাহলে 2 power 32 সেলস কে রিপ্রেজেন্ট করার জন্য হাউ মেনি বিটস রিকোয়ার্ড? 32। 32। This is the address field. এই অ্যাড্রেস ফিল্ডটা কমন থাকবে সিপিইউ অ্যাজ ওয়েল অ্যাজ মেমোরি। বোঝা গেল? এই অ্যাড্রেস ফিল্ডটা কমন থাকবে। দ্যাটস ইট, এটাই জাস্ট কোশ্চেন ছিল আমার। হ্যাঁ, এবার যেখানে ছিলাম আমি ধরে নিচ্ছি যে আমার মেইন মেমোরি হচ্ছে 4 জিবি। ঠিক আছে, তাহলে 4 জিবি মেইন মেমোরি আমি ধরে নিয়েছি। তো সেই রেসপেক্টে আমি ধরে নিচ্ছি যে আমার ক্যাশ মেমোরি হচ্ছে 2 MB। 2 MB হচ্ছে আমার ক্যাশ মেমোরি, আর আমার রেজিস্টার ফাইল সাইজ হচ্ছে 512 KB। ঠিক আছে, নাও দ্য স্টোরি বিগিনস। তো সায়ন আমাকে কোশ্চেন করলো, দাদা তুমি 112 KBর কোড এক্সিকিউট করেছো, খুব ভালো কথা, কিন্তু আমি যে গেমটা খেলি অ্যাসফল্ট 9, একটা গেম আছে, আমি আমার কম্পিউটারে গেমটা খেলি, এই গেমটার সাইজ হচ্ছে অলমোস্ট 18 জিবি। অলমোস্ট বললাম কথাটা, কারণ অ্যাসফল্ট 8 যখন আমি লাস্ট খেলেছিলাম ওর সাইজ ছিল 12 জিবি, প্রায় 12 জিবি কম্পিউটারে নট ইন মোবাইল। তো 18 জিবির একটা গেম দাদা, তা 18 জিবির গেমটা আমার 1 TB হার্ড ডিস্কে সাফিসিয়েন্ট ধরে যাবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু এই গেমটা যখন চলছে তাহলে 18 জিবি তো আমার 4 জিবিতে লোড হতে পারে না কোনোদিন, তাই না? নাও দ্য কোশ্চেন ইজ কামিং হিয়ার, হাউ দিস 18 GB ইজ ম্যানেজড ইন 4 টাইপস অফ মেমোরি। এটা হচ্ছে আমাদের এন্টায়ার মেমোরি ম্যানেজমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। যখন প্রোগ্রাম সাইজ, এটা কি আমার একটা প্রোগ্রাম অ্যাসফল্ট 9, ঠিক কিনা সায়ন? হ্যাঁ, তাহলে এই 18 জিবির একটা প্রোগ্রাম আমার কোথায় স্টোর করা আছে? Hard disk। সেকেন্ডারি মেমোরি, হার্ড ডিস্ক বা সেকেন্ডারি মেমোরি। কিন্তু আমার মেইন মেমোরির সাইজ হচ্ছে কত? 4 জিবি। আমার প্রোগ্রাম সাইজ হচ্ছে 18 জিবি। প্রোগ্রাম সাইজ ইজ বিগার দ্যান মেইন মেমোরি সাইজ। তাহলে এবার কি করতে হবে আমাকে? নাও আই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য কনসেপ্ট অফ পেজিং। পেজিং যে করতে হবে। আমার যতটুকু ডিমান্ড আছে, আমার একটা প্রোগ্রাম এক্সিকিউট করার জন্য যতটুকু দরকার কোড এক্সিকিউট করা, যতটুকু দরকার, ধরে নিলাম আমার দরকার হচ্ছে এখান থেকে 18 জিবির মধ্যে আমার দরকার হচ্ছে এখান থেকে এখন 2 জিবি। আমি ধরে নিচ্ছি 2 জিবি হচ্ছে এখন আমার দরকার। তাহলে এই 2 জিবি কোড আগে কোথায় লোড হবে? ভার্চুয়াল মেমোরি। ডিমান্ড পেজিং। হ্যাঁ, যেটাকে আমরা নাম দিচ্ছি ডিমান্ড পেজিং। যেটুকু দরকার আমার, এটুকু দরকার ডিমান্ড পেজিং।
এই ভার্চুয়াল মেমোরি থেকে মেইন মেমোরিতে এবার আমার হয়তো দরকার আছে তোর হার্ডলি 500 এমবি, হার্ডলি আমি বলছি 500 এমবি। এই 500 এমবি পেজ বাই পেজ কথাটা কেন বলছি? পেজ কথাটা আমি বলছি when I am dealing with primary memory and secondary memory. Virtual memory is not any kind of memory. Virtual memory কোনো memory না, it's defined logically. তো পেজ ওয়াইজ আমার যতটুকু দরকার, ধর 500 এমবি, আমার 500 এমবি দরকার, তাহলে এই 500 এমবি কোড আমার ভার্চুয়াল মেমোরি থেকে পেজ বাই পেজ প্রাইমারি মেমোরিতে আসবে, যেটা কি আমরা বলছি পেজিং, তারপর হচ্ছে ইনভার্টেড পেজিং, সেগমেন্টেড পেজিং, সেগমেন্টেশন, তাই না? তো পেজ বাই পেজ আমার ভার্চুয়াল মেমোরি থেকে আসছে, তার মানে আমার কি আসছে? পেজ বাই পেজ আসছে। তার মানে কি যতটুকু দরকার, দ্যাট ইজ দ্য কল্ড ডিমান্ড পেজ। যতটুকু দরকার ততটুকু আমার কোথায় আসছে? মেইন মেমোরিতে আসছে। তো আমি ধরে নিলাম মেইন মেমোরিতে 500 এমবি কোড এসছে। তাহলে এবার আমার এখানে যে কোডটা আছে তার সাইজ হচ্ছে 500 এমবি, দেয়ার ইজ নো ডাউট। তা এই 500 এমবি কোডটা প্রথমে এক্সিকিউট হবে, তারপরে পরের 500 এমবি আসবে, তার আগে তো আসবে না। তাহলে এই 500 এমবি কোড কোথায় লোড হবে? এরপরে ক্যাশ মেমোরিতে লোড হবে। ক্যাশ মেমোরির সাইজ হচ্ছে 2 এমবি, আর আমার কোড যেটা আছে তার সাইজ হচ্ছে 500 MB. Now the question is here, how 500 MB will be loaded in 2 MB cache memory? This deals with COA, that is Computer Organization Memory Management. ঠিক আছে? তো এই যে 500 MB যে কোডটা আছে 500 MB, এই কোডটা এবার আগে কি হয়েছিল? 2 GB কোডটা পেজ বাই পেজ ডিভাইড হয়েছিল। এবার এই 500 MB কোডটা ব্লক বাই ব্লক ডিভাইড হবে, ব্লক বাই ব্লক ওয়াইজ ডিভাইড হয়ে যাবে। কে ডিভাইড করছে? সিওএ মেমোরি ম্যানেজমেন্ট। যার জন্য সিওএ তে বলা হয় উই আর এক্সিকিউটিং দ্য কোড হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি যে অ্যাড্রেস ফিল্ড থাকে তাকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস। আমরা জানি যে প্রত্যেকটা মেমোরিতেই অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটাকে বলা হয়, সেই অ্যাড্রেস দিয়ে আমি লোকেট করি একটা মেমোরিকে। তো প্রাইমারি মেমোরি বা র্যাম, তার অ্যাড্রেসকে বলি ফিজিক্যাল অ্যাড্রেস, আর এটা যে সেকেন্ডারি মেমোরি তার অ্যাড্রেসকে কি বলি? লজিক্যাল অ্যাড্রেস। ওকে, তো আমরা সিওএ তে কি করছি যে সিপিইউ এক্সিকিউটস দ্য কোড হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য প্রাইমারি মেমোরি। তার মানে সিপিইউ কি জেনারেট করছে? ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে। তো ব্লক বাই ব্লক আমার কোডটা কোথায় আসছে? ক্যাশ মেমোরিতে আসছে। তো হাউ দ্য ব্লক সাইজ উইল বি ডিফাইন্ড, দ্যাট ইজ ডেল্ট উইথ কম্পিউটার অর্গানাইজেশন। আমরা শিখবো সেটা, ঠিক আছে? তবে ধরে নিচ্ছি একটা ব্লকের সাইজ হচ্ছে 1 MB, ধরে নিলাম। তাহলে এই 1 MB ব্লক আমার কোথায় এসছে? ক্যাশ মেমোরিতে এসছে। ধরে নিলাম এটা হচ্ছে আমার 1 MB ব্লক, একটা ব্লক যার সাইজ হচ্ছে 1 MB। তো এই 1 MB ব্লক এবার আমার কোথায় এক্সিকিউট হবে? রেজিস্টার আসবে, বাট রেজিস্টার সাইজ হচ্ছে 512 KB, তো 1 MB তে লোড হতে পারে না। তো এইখানেও আমার ব্লক বাই ব্লক ডিভাইড হয়ে যাবে। যেটা আমার ফার্স্ট প্রায়োরিটি, মানে যেটা আমার এক্সিকিউট করতেই হবে, সেইটা সবার আগে আসবে, ওইটা এক্সিকিউট হবে, দেন সিপিইউ ওটাকে রিটার্ন করবে, দেন আরেকটা আসবে, এক্সিকিউট হবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল এক্সিকিউশন ফ্লো, ঠিক আছে? নাও দ্য জেনারেল কোশ্চেন ইজ কামিং হিয়ার। When we are studying COA, we are saying that CPU generates physical address. While studying operating system, we are saying that CPU generates logical address. Now I am going to differentiate between these two terms. Okay, তো এই এক্সিকিউশন ফ্লোটা যদি আমি খুব ভালো করে চিন্তা করি, আমার প্রোগ্রাম প্রথমে কোথায় ছিল? সেকেন্ডারি মেমোরিতে ছিল। সেখান থেকে প্রোগ্রাম পেজ বাই পেজ কোথায় লোড হচ্ছে? প্রাইমারি মেমোরিতে। সেখান থেকে ব্লক বাই ব্লক কোথায় লোড হচ্ছে? ক্যাশ মেমোরিতে। সেখান থেকে আমার কোথায় আসছে? রেজিস্টার মেমোরিতে। ঠিক আছে, খুব ভালো কথা। তা সিও এর কাজটা হচ্ছে আমার ক্যাশ মেমোরিতে কোডটাকে আনা, যেটা আমার প্রাইমারি মেমোরিতে আছে। তো প্রাইমারি মেমোরির অ্যাড্রেসটাকে কি বলে? ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে যখন আমরা সিও এর ডিল করছি তখন আমরা বাই ডিফল্ট ধরে নিচ্ছি যে কোড কোথায় রয়েছে? প্রাইমারি মেমোরিতে আছে।
সেই জন্য আমরা বাই ডিফল্ট বলছি সিপিইউ জেনারেটস ফিজিক্যাল অ্যাড্রেস। বাট আমরা যখন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছি তখন আমরা পেজিং কথাটা বলছি, পেজিং, ভার্চুয়াল মেমোরি, ডিম্যান্ড পেজিং। তো অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, আমার কোড কোথা থেকে কোথায় আসছে? কোড আসছে আমার সেকেন্ডারি মেমোরির থেকে প্রাইমারি মেমোরি, মানে সিপিইউ সেকেন্ডারি মেমোরির থেকে কোড আনছে প্রাইমারি মেমোরি। তাহলে সেকেন্ডারি মেমোরির অ্যাড্রেসটাকে কি বলছে? লজিক্যাল অ্যাড্রেস। তো যখন আমি সেকেন্ডারি মেমোরির থেকে কোড আনছি প্রাইমারি মেমোরিতে, তাহলে আমার কি অ্যাড্রেস জেনারেট হবে? লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হবে। যখন আমি প্রাইমারি মেমোরির থেকে কোড আনছি ক্যাশ মেমোরিতে, তাহলে কোন অ্যাড্রেস জেনারেট হবে? ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট হবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য এন্টায়ার বেসিক টার্মিনোলজিস এন্ড দ্য বেসিক এক্সিকিউশন ফ্লো অফ এ স্মল প্রোগ্রাম। একটা স্মল প্রোগ্রাম কি করে সেকেন্ডারি মেমোরি থেকে এই ছোট্ট একটু মাইক্রোপ্রসেসরে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে। তো আমাদের আলোচ্য বিষয়, মানে আমাদের টোটাল কম্পিউটার মেমোরি ম্যানেজমেন্টের আলোচ্য বিষয় হচ্ছে, প্রথমে আমরা ডিল করব এইখানে সিওএ মেমোরি ম্যানেজমেন্টে, হাউ ক্যাশ মেমোরি ইজ অর্গানাইজড। কি করে সিপিইউ মেইন মেমোরি পার্ট অফ এ প্রোগ্রাম এক্সিকিউট করছে, মানে কি করে ব্লক বাই ব্লক আমার কোডটা এক্সিকিউট হচ্ছে সেটা শিখবো প্রথম। তারপরে আমরা শিখবো কোড কি করে সেকেন্ডারি মেমোরির থেকে প্রাইমারি মেমোরিতে আসছে, কি করে পেজিং হচ্ছে, কি করে পেজিং ব্লক বাই ব্লক এই ডিভিশনের সাথে রিলেটেড। কারণ এই পার্টটুকু হচ্ছে কিন্তু হার্ডওয়্যার লেভেলে হচ্ছে, এই পুরো পার্টটাই, এই সেকশনটা। এর উপরে দাঁড়িয়ে আছে সফটওয়্যার, যেটা অপারেটিং সিস্টেম ডিল করছে। হার্ডওয়্যারের উপরে দাঁড়িয়ে আছে সফটওয়্যার। তাহলে আমি যদি আগে হার্ডওয়্যারের ফ্লোটা বুঝি, কি করে ব্লক বাই ব্লক একটা কোড এক্সিকিউট হচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো যে কি করে পেজ ওয়াইজ কোড এক্সিকিউট হচ্ছে, কারণ এটার উপরই দাঁড়িয়ে আছে এইটা। তারপরে আমরা এর ভিতরে ঢুকবো যে হাউ 1 TB হার্ড ডিস্ক ইজ অর্গানাইজড, কি করে একটা হার্ড ডিস্ক অর্গানাইজড হচ্ছে, যেটাকে বলছে ডিবিএমএস এর ইন্ডেক্সিং। ঠিক আছে? যেটা ডিবিএমএস সফটওয়্যার থ্রু করা হয়, বাট আমাদের নর্মাল পার্সোনাল কম্পিউটারে এত কিছু আমরা মেনটেন করি না। কেন করি না? কারণ আমাদের পার্সোনাল কম্পিউটার। বাট আমরা যদি কোনো অফিসিয়াল কম্পিউটার দেখি, সেখানকার ডেটাবেস কিন্তু খুব হাইলি অর্গানাইজড। তো হাউ এ ডেটাবেস ক্যান বি অর্গানাইজড স্ট্রাকচারালি, দ্যাট ইজ ডিজাইন বাই ইন্ডেক্সিং ইন আ ডিবিএমএস। ঠিক আছে? তো সেই ডিবিএমএস এর ইন্ডেক্সিং আমরা পড়বো। ইন্ডেক্সিং কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে? এখানে 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 সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে? এক। সেকেন্ড পয়েন্ট, how one program is accessed from the secondary memory, that is designed with hard disk management, মানে আমার হার্ড ডিস্ক থেকে কি করে একটা প্রোগ্রাম নেওয়া হচ্ছে, ফেচ করা হচ্ছে। ঠিক আছে? তো হার্ড ডিস্কের ক্যাপাসিটি কত, হার্ড ডিস্ক অ্যাক্সেস করতে কত টাইম লাগছে, এটসেট্রা এটসেট্রা, দ্যাট ডিলস উইথ হার্ড ডিস্ক ম্যানেজমেন্ট। থার্ড পয়েন্ট, আমি কোথায় ছিলাম? আমার একটা কোড এক্সিকিউট হচ্ছে .c ফাইল, তাই তো? তা আমি যখন F5 ক্লিক করছি, F5টা কে ক্লিক করছে? ইউজার ক্লিক করছে। প্রোগ্রামটা কোথায় স্টোর করা আছে? সেকেন্ডারি মেমোরিতে স্টোর করা আছে। তার মানে আমার কিবোর্ড, যেটা কিবোর্ড, মাউস, প্রিন্টার, সবকিছু কি আইও ডিভাইস। তাহলে হাউ আইও ডিভাইস আর অর্গানাইজড উইথ সেকেন্ডারি মেমোরি, দ্যাট কামস আন্ডার আইও অর্গানাইজেশন, দ্যাট ইজ ডিএমএ মডিউল। আমরা শিখবো সেটা। ঠিক আছে? তো দিস আর দ্য হোল পিকচার আই এম ডিসক্রাইবিং ইন দিস ভিডিও, and these are the only 6 topics we will cover within 30 to 35 hours. Any doubts till now? Chaya? না আপাতত ঠিক আছে। কোথাও ডাউটস থাকলে বলিস, ঠিক আছে? আমি আসি অলওয়েজ। পিকচারটা বোঝা গেছে তো? এই পিকচারটা যেন চোখ বন্ধ করে মনে থাকে। এই যে পিকচারটা যেটা এখানে ড্র করেছি, সায়ন, এটার একটা স্ক্রিনশট নিবি, খুব সুন্দর দেখে একটা স্ক্রিনশট নিবি। ঠিক আছে? আচ্ছা, ওটা কি লিখেছে ওই যে ডিডি মতো? এটা না না, ডিডি ওই 2 MB অ্যারোটা। ও, এটা ডিডি না ভাই, এটা হচ্ছে ব্লক বাই ব্লক। ও, ব্লক বাই। তো প্রথমে আমরা স্টার্ট করব সিওএ মেমোরি ম্যানেজমেন্ট দিয়ে,
তারপরে চলে যাব অপারেটিং সিস্টেম মেমোরি ম্যানেজমেন্ট, তারপরে হার্ড ডিস্ক ম্যানেজমেন্ট, তারপরে হাউ হার্ড ডিস্ক ইজ অর্গানাইজড উইথ আইও কম্পোনেন্টস, তারপরে আমরা শুরু করব হোয়াট ইজ অপারেটিং সিস্টেম ফাইল ম্যানেজমেন্ট সেটা, তারপরে ডিস্ক শিডিউলিং অ্যালগোরিদম, আর লাস্টে আমরা ডিবিএমএস ইন্ডেক্সিং দিয়ে শেষ করবো। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানে স্টপ করবো আমি, কারণ এটা রেকর্ডিং হবে। তো তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার মেমোরি ম্যানেজমেন্ট। ঠিক আছে।